আজকে আমি এমন একটি গ্রামে এসে দাঁড়িয়েছি যে গ্রামে আজও দোল উৎসব পালন করা হয় না, কিন্তু কেন? নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস বর্মন। আজকে আমি এসে দাঁড়িয়েছি কানফাটা নামক এক প্রত্যন্ত গ্রামে। এই গ্রামের নাম কানফাটা কেন হলো তাও আজকে আমরা জানবো। আসুন শুনি। ছোট থেকেই ভাবতাম কানফাটা এটা কোনো নাম হলো। আজ যখন কেন এরকম নাম হলো, কি করে এ নামের উৎপত্তি, এবং কেনই বা এই গ্রামে হোলির দিন হোলি পালন না করে একদিন পর হোলি বা দোল উৎসব পালন করা হয় জানতে পারলাম, শুনে অবাক হয়ে গেলাম। কোচবিহারের লোকসংস্কৃতির ভাজে ভাজে লুকিয়ে আছে এমন কিছু নাম যা ইতিহাসের বইয়ে নেই কিন্তু মানুষের হৃদয়ে অমর। মাথাভাঙ্গার শিকারপুর অঞ্চলের এই গ্রামটির নাম কানফাটা। নামটির মধ্যেই যেন মিশে আছে কোনো এক বুড়ো সন্ন্যাসীর ঐতিহ্যের ছোঁয়া। এখানকার আরাধ্য দেবতা গ্রামবাসীর পরম শ্রদ্ধার বড় ঠাকুর, তবে স্থানীয়দের মুখে তার আসল নাম চণ্ডা ঠাকুর। সাদা ঘোড়ায় আসীন, হাতে গদা আর রুদ্রাক্ষের মালা। গ্রামবাসীদের বিশ্বাস দোল পূর্ণিমার এই তিথিতে তিনি তার ভক্তদের ধরা দিতে মর্তে নেমে আসেন। কেন এই নাম চণ্ডা ঠাকুর? লোকমুখে প্রচলিত আছে তার অমিত শক্তির কথা। তিনি কেবল একজন দেবতা নন, তিনি এই গ্রামের অতন্দ্র প্রহরী। রোগ বালাই হোক কিংবা বিপদ, কানফাটা গ্রামের মানুষ সবার আগে এই বড় ঠাকুর এর থানেই এসে মাথা ঠোকান। দোল পূর্ণিমার আবির এখানে শ্রীকৃষ্ণের চরণে পড়ার আগে চণ্ডা ঠাকুরের ঘোড়ার ঘুরে পড়ে। কেন এই গ্রামের নাম কানফাটা? জনশ্রুতি বলে মহাযোগী গোরক্ষনাথের অনুসারী যে সন্ন্যাসীরা কানে বড় কুণ্ডল পরতেন তাদের বলা হতো কানফাটা যোগী। এই গ্রামটি ছিল তাদের ওই আধ্যাত্মিক বিচরণ ক্ষেত্র। আজও গ্রামের মানুষ বিশ্বাস করেন সাদা ঘোড়ায় চড়া এই সন্ন্যাসী ঠাকুরই তাদের ফসলের মাঠ আর ঘরবাড়িকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। কানফাটা গ্রামের চণ্ডা ঠাকুর আজও এক রহস্যময় ও জীবন্ত পরম্পরার প্রতীক। সময় বদলাবে, গ্রাম বদলে যাবে, কিন্তু সাদায় ঘোড়ায় চড়া বড় ঠাকুরের ওপর এই গ্রামের মানুষের বিশ্বাস থেকে যাবে চিরকাল অটল।